পুনর্খননের ২ বছর না পেরোতেই অস্তিত্ব সংকটে নরসিংদীর মাধবদীর ব্রহ্মপুত্র নদ দখল ও দূষণের কবলে পড়েছে নদটি। দখল মুক্ত করার পাশাপাশি নাব্য ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। নরসিংদী প্রতিনিধি শ্যামল মিত্র রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। সেকেতচর, বাবুরহাট পাইকারি কাপড় সহ নরসিংদীর মাধবদীর সব শিল্প প্রতিষ্ঠানের মালামাল আনা নেওয়ার একমাত্র মাধ্যম ছিল এই ব্রহ্মপুত্র নদ। তবে কালের পরিক্রমায় দখলদারদের দৌরাত্ম্য এবং কলকারখানার অপরিশোধিত বর্জ্য ও ময়লা আবর্জনার কারণে অস্তিত্ব সংকটে পড়ে ব্রহ্মপুত্র। স্বাভাবিক গতি ফেরানোর পাশাপাশি দখল ও দূষণমুক্ত করতে ৩১ কোটি টাকা ব্যয়ে ২০২৩ সালে খনন করা হয় মাধবদীর ব্রহ্মপুত্রের ২৫ কিলোমিটার অংশ। কিন্তু বছর না ঘুরতেই আবারও নদের জায়গা দখল করে গড়ে তোলা হয় অসংখ্য প্রতিষ্ঠান। পাশাপাশি শিল্প কলকারখানার বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে নদের পানি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। অবৈধ দখলদার তাদের উচ্ছেদ হয়েছে, কিন্তু নদীর যেই নাব্যতা এটা এখনো ফিরে আসে নাই। আর নদীর পানি এখন আগের চেয়ে আরো যেন দূষিত হচ্ছে। লক্ষ লক্ষ টাকার বিল্ডিং ভেঙে নদী খনন করলো, কিন্তু নদী খননের কারণে কোনো সুফল পাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের সাথে জড়িত তারা এই নদীর কোনো খোঁজ খবর নেয় না। তবে পরিবেশ অধিদপ্তর বলছে, রাসায়নিক মিশ্রিত বর্জ্য নদীতে ফেলার অভিযোগে আর্থিক জরিমানা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর শুধু নয়, এই নদীর সঙ্গে সংশ্লিষ্ট নরসিংদী জেলার যে সমস্ত অভিভাবক বৃন্দ রয়েছেন তারা সবাই এই নদীর বিষয়ে ভাবতেছেন এবং এই নদীকে কীভাবে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে সেই বিষয়ে তারা সবাই আপন আপন দপ্তর থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, নদের নাব্যতা ফেরাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। কিছু অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। এছাড়া আমরা মনিটরিং অব্যাহত রাখছি। যদি আরো অবৈধ দখল হয়, এটা জেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে। শুধু পুনর্খনন নয়, ব্রহ্মপুত্র রক্ষায় নিয়মিত তদারকি ও আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মনে করেন মাধবদীবাসী। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।